আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি মাই ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে কয়েকদিন ধরে মিডিয়া, ইউটিউবে, ফেসবুকে এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে। সে নাকি ক্যাপ্টেন শান্তকে নাকি সরিয়ে দেওয়া হচ্ছে। আসলে আমি জিনিসটা বুঝি না। কেন সরানো হয়েছে? কী কারণে হচ্ছে? সে কি মাঠে কেমন খারাপ করছে? কে কেমন কি ব্যাট খারাপ করছে? সবাই যা করে তার চেয়েও ভালো ভালো অনেক ভালো করছে। তো ওর ওর উপরে এত অবিচার কেন? আমি বুঝতে পারতেছি না। আচ্ছা বাংলাদেশটা কি? এই বিসিবিটা কি? বুঝি না আমি। তাদের মাথায় কোনো জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই। তুমি লোক দিবা না, তুমি মাঠে খেলার জন্য কোনো ভালো প্লেয়ার দিবা না, বোলিং করার লোক দিবা না, তো মাঠে কি করবে? আর কাজ কি মাঠে? তুমি লোক দিবা, লোক অনুযায়ী সে মাঠে কাজ করবে। সে মাঠে ব্যাটিং করবে, ফিল্ডিং করবে, এটা নিয়ম। কয়দিন আগে শুনছি ধানমন্ডিতে বোর্ডের অনেক কর্মকর্তা এখানে বইসা তারা সিদ্ধান্ত নিয়েছে ক্যাপ্টেন শান্তকে তার ক্যাপ্টেন থেকে সরিয়ে দিবে। এটা সত্য কিনা জানি না, আমি জানার চেষ্টা করতে আছি জিনিসটা কি। আমি বুঝি না, আমার বোঝার মাথায় কোনো কাজ করে না। কারণ জানতে ইচ্ছে করে আপনাদের কাছে, তো আপনাকে কমেন্টস করে জানাবেন বিষয়টা কি। কারণ ও তো অনেক ভালো ব্যাটসম্যান করে, ভালো ব্যাটিং করে, ভালো ফিল্ডিং করে, ওর উত্তরে অফিসার এত অফিসার কেন? আমি জানার খোঁজার চেষ্টা করতেছি, বাট আপনারা আমাকে জানাবেন কী কারণ হচ্ছে। আসলে কি সত্য কিনা আমি জানি না, বা গুজব কিনা তাও আমি জানি না, কিন্তু এটা কেন? ওরা মাঠে ভালো প্লেয়ার দিবেন, তাহলে ভালো ব্যাটিং করবে, ভালো বোলিং দিবেন, ভালো বল করবে, কিন্তু আপনার লোক দিবেন না, ওরে কিছু দিবেন না, ওরে মাথা চাপ দিবেন কেন ব্যাটিং হচ্ছে না, কেন ফিল্ডিং হচ্ছে, কেন আমরা হেরে যাচ্ছি, কী জন্য? এগুলো আসলে ঠিক না। কারণ আমি তাকে দেবো, তাকে সময় দিই, ভালো ব্যাটসম্যান দেই, তা বলার দিই, যাতে ও ভালো কিছু করতে পারে মাঠের ভিতরে। কারণ আমরা যখন খেলা দেখি, যে শুনি আজকে বাংলাদেশে খেলা আছে, তখন না সব কিছু বাদ দিয়ে আমরা খেলা দেখি বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশ আমাদের বাংলাদেশে জন্ম হয়েছি, বাংলাদেশে মরতে হবে জন্য। যারা খেলাটা পছন্দ করবি খেলা দেখি, আর খেলা দেখি বিদায় এই কথাগুলো বলি মনের আবেগে। ভালো লাগে কথা বলতে, মনটা ফ্রেশ হয়। আমি জানি না কার কী সমস্যা হয়। ঠিক আছে, আশা করি সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।